হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের যারা যারা নেক্সট ডাব্লিউপি কেপি এক্সাম দেবে তোমাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু আর বেশি টাইম কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তোমরা ম্যাক্সিমাম আর ডাব্লিউপি বা কেপি এক্সামের জন্য কিন্তু তোমরা আর ম্যাক্সিমাম 2 মাস সময় পাবে, এর কিন্তু তোমরা বেশি সময় পাবে না, ঠিক আছে? তাই তোমাদের প্রিপারেশন কিন্তু এক্ষুনি জোর কদমে কিন্তু চালিয়ে দাও, ঠিক আছে? দেখো, আজকের প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে কোন বছর? কোন বছর আমাদের এই ধর্মনিরপেক্ষ শব্দটি কিন্তু প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সঠিক উত্তর 1976 সালে আমাদের এই ধর্মনিরপেক্ষ শব্দটি কিন্তু প্রস্তাবনায় যোগ করা হয়েছে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলে দিই, এই 1976 সালে যে আমাদের যে সংবিধান সংশোধন হয়েছিল, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু সংবিধান সংশোধন, ঠিক আছে? এখান থেকে অনেক প্রশ্ন হয়, যেমন দেখে নাও, 1976 সালের 42তম সংবিধান সংশোধন, এটিকে মিনি কনস্টিটিউশন বলেও জানা হয়, ঠিক আছে? মিনি কনস্টিটিউশন, ঠিক আছে? এটা অনেক ভাইটাল কনস্টিটিউশন ছিল, ঠিক আছে? এটা আমাদের যখন ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল 1975 থেকে 1976 সালে, ইন্দিরা গান্ধী যখন ন্যাশনাল এমার্জেন্সি করেছিল, তখন কিন্তু আমাদের এই কিন্তু সংবিধান সংশোধন হয়েছিল, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এটি সংশোধন হয় ইন্দিরা গান্ধীর সময়, ঠিক আছে? এটি প্রথম যখন কিন্তু ভারতের প্রস্তাবনা সংশোধন হয়। প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষতা, অখণ্ডতা 3টি শব্দ যোগ হয়, ঠিক আছে? আমাদের এই সময় কিন্তু সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি এই 3টি শব্দ যোগ হয়েছিল, ঠিক আছে? এই সময় মৌলিক কর্তব্যগুলিও কিন্তু যুক্ত হয়েছিল 51A নম্বর ধারায়, ঠিক আছে? মনে রাখবে। এই সময় রাজ্যসভা ও লোকসভার কার্যকালের মেয়াদ 5 থেকে 6 বছর করানো হয়েছিল, ঠিক আছে? পরে এটা কমিয়ে আবার 44তম সংবিধান সংশোধনীতে আমাদের 6 থেকে 5 বছর করানো হয়েছিল। অ্যান্ড এই সময় 3টি আমাদের ডিপিএসপি বা নির্দেশমূলক নীতিও যুক্ত হয়, যেগুলো ছিল সমান ন্যায় বিচার, বিনামূল্যে আইনি সহায়তা এবং পরিবেশ সুরক্ষা, ঠিক আছে? তোমাদেরকে বলে দিই, এই সময় কিন্তু আমাদের রাষ্ট্রপতি শাসনের যেটা মেয়াদ, ঠিক আছে, মানে এমার্জেন্সিটাও কিন্তু আমাদের সংশোধন করা হয়েছিল, ঠিক আছে? যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ, কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন হয়, তো তার মেয়াদ কিন্তু 6 থেকে বাড়িয়ে 1 বছর করা হয়েছিল, ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এই সময় কিন্তু আমাদের যেটা রাজ্য তালিকাভুক্ত ছিল, আমাদের শিক্ষা, বন, বিচার, প্রশাসন সহ 5টি বিষয় রাজ্য থেকে যৌথ তালিকায় কিন্তু স্থানান্তরিত হয়েছিল, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু যে কোনো এক্সামে তোমাদের কিন্তু আসবেই, ঠিক আছে? নেক্সট দেখো, রক্ত বিষয়ক পড়াশোনাকে বলে ড্যাশ। রক্ত বিষয়ক পড়াশোনাকে কি বলে? সঠিক উত্তর আমাদের অপশান সি, হেমাটোলজি বলা হয় রক্ত বিষয়ক পড়াশোনাকে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল ড্যাশ। কখন দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 2002 থেকে 2007 সালের মধ্যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর পাঞ্জাবে পালিত হয় বৈশাখী উৎসব। বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় কবে? কবে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করি আমরা? ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর মনে রাখবে, আমাদের 27 সেপ্টেম্বর, ঠিক আছে? 27 সেপ্টেম্বর পালন করা হয় আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, ঠিক আছে? জাতীয় পর্যটন দিবস পালন করা হয় আমাদের 25 জানুয়ারি, মনে রাখবে। 25 জানুয়ারি এই দিনটা কিন্তু আমরা ভোটার্স ডে হিসেবেও পালন করি, ঠিক আছে? তো এই দিনে আমাদের পালন করা হয় ন্যাশনাল ট্যুরিজম ডে, ঠিক আছে? বাট ইন্টারন্যাশনাল ট্যুরিজম ডে বা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় আমাদের 27 সেপ্টেম্বর, ঠিক আছে? মনে রাখবে। দেখো, আমাদের 6 নম্বর প্রশ্ন রয়েছে, সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি ড্যাশ। রাষ্ট্রপতি কি করতে পারেন সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদন হওয়ার পর? সঠিক উত্তর অপশন বি, পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত পাঠাতে পারেন, ঠিক আছে? সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদন হওয়ার পর রাষ্ট্রপতি কিন্তু পুনর্বিবেচনার জন্য বিলটি আমাদের পুনরায় সংসদে ফেরত পাঠাতে পারেন। কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয়? গাছের ক্লোরোসিস রোগ হয় কিসের অভাবে? সঠিক উত্তর আমাদের অপশন সি, নাইট্রোজেনের অভাবে। দেখে নাও, এখানে আমাদের এর আগে এটা কিন্তু প্রশ্নে এসেছিল ডাব্লিউবিসিএসে, ঠিক আছে? ডাব্লিউবিসিএস মেন্সে, যে কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয়, তো সেখানে কিন্তু আমাদের নাইট্রোজেন অপশানে ছিল না, তো সেখানে ছিল আমাদের ম্যাগনেসিয়াম, ঠিক আছে? কারণ আমাদের আমাদের এই ক্লোরোসিস রোগ হয়, এটা কিন্তু রোগ হয় আমাদের আমাদের পাতার ক্লোরোফিলের অভাবে। দেখো, এই ক্লোরোসিস রোগটা হয়, ঠিক আছে? পাতায় ক্লোরোফিলের জন্য যখন অভাব ঘটে, তখন কিন্তু পাতার রং সবুজ থেকে আমাদের হলুদ হয়, তো এটা হচ্ছে আমাদের গাছের ক্লোরোসিস রোগ, ঠিক আছে? তো এটা হয় মেনলি, দেখো, ক্লোরোফিলের অভাবে। অ্যান্ড ক্লোরোফিলে আমাদের মনে রাখবে যে পাতায় কিন্তু আমাদের ক্লোরোফিলে কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম কিন্তু ধাতু থাকে, ঠিক আছে? ম্যাগনেসিয়াম। তো এই ম্যাগনেসিয়ার অভাবেই কিন্তু আমাদের ক্লোরোসিস রোগ হয়। এছাড়াও দেখো, আমাদের ক্লোরোসিস সৃষ্টিকারী অন্যান্য উপাদান যেগুলো হচ্ছে, সেগুলো ছিল আমাদের নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদি, ঠিক আছে? তো মেনলি কিন্তু আমাদের ম্যাগনেসিয়ামের জন্য হয়, ঠিক আছে? বাট তোমাদের যদি নাইট্রোজেন
আমাদের সালফার, এগুলো যদি অপশানে থাকে তো এগুলো কিন্তু তোমাদের রাইট হবে। ঠিক আছে, নেক্সট, সতীদাহ প্রথা নিবারণ আইন কবে পাস হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্ড ভেরি ভেরি ইজি প্রশ্ন। ঠিক আছে, সতীদাহ প্রথা নিবারণ আইন কবে পাস হয়? সঠিক উত্তর 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিকের সময়। ঠিক আছে, সংবিধানের কোন ধারা থেকে অর্থ কমিশনের গঠন ও ভূমিকা সম্পর্কে জানা যায়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর 280 নম্বর ধারায়। সংবিধানের কেন্দ্রীয় তালিকার কয়টি বিষয় রয়েছে? কেন্দ্রীয় তালিকায় কয়টি বিষয় রয়েছে? সঠিক উত্তর 97টি বিষয় রয়েছে। ঠিক আছে, বর্তমানে এটা কিন্তু 98টি বিষয় রয়েছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের বলে দিই তোমাদের স্টেট লিস্টে, ঠিক আছে, আমাদের রাজ্য তালিকায় রয়েছে কয়টি বিষয়? তো মনে রাখবে রাজ্য তালিকায় কিন্তু আমাদের 66টি বিষয় রয়েছে। ঠিক আছে, অ্যান্ড যুগ্ম তালিকায় রয়েছে আমাদের 52টি বিষয়। মনে রাখবে আমাদের কেন্দ্রীয় তালিকায় রয়েছে 97টি বিষয়। ঠিক আছে, অ্যান্ড আমাদের রাজ্য তালিকায় রয়েছে 66টি বিষয়, অ্যান্ড আমাদের যুগ্ম তালিকায় রয়েছে 52টির বিষয়। ঠিক আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, কেন্দ্রীয় তালিকায় রয়েছে আমাদের ডিফেন্স, ঠিক আছে, অ্যাটমিক এনার্জি, ফরেন অ্যাফেয়ার, ঠিক আছে, অ্যান্ড রয়েছে ওয়ার অ্যান্ড পিস, ব্যাঙ্কিং, রেলওয়ে, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, এয়ারওয়েজ, পোর্ট, ঠিক আছে, কারেন্সি, এগুলো সমস্তই মুদ্রা, এগুলো সমস্তই কিন্তু আমাদের ইউনিয়ন তালিকায় রয়েছে। ঠিক আছে, অ্যান্ড স্টেট তালিকায় মোস্ট ইম্পর্টেন্ট বিষয়বস্তু রয়েছে, সেগুলো রয়েছে আমাদের এগ্রিকালচার বা চাষবাস, ঠিক আছে, পুলিশ, ঠিক আছে, জেল, আমাদের লোকাল গভর্নমেন্ট, পাবলিক হেলথ, ঠিক আছে, ল্যান্ড, অ্যান্ড রয়েছে ট্রেড অ্যান্ড কমার্স, ঠিক আছে, অ্যান্ড স্টেট পাবলিক সার্ভিস, এগুলো সমস্তই কিন্তু আমাদের রাজ্য তালিকার বিষয়বস্তু। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই আমাদের যুগ্ম তালিকার বিষয়বস্তু কী, সেগুলো হচ্ছে আমাদের দেখো এডুকেশন, শিক্ষা, অ্যান্ড প্রপার্টি, ট্রান্সফার অফ প্রপার্টি, অ্যান্ড রয়েছে আমাদের ফরেস্ট, ঠিক আছে, বন অ্যান্ড ট্রেড ইউনিয়ন, ঠিক আছে, অ্যান্ড রয়েছে এগুলো সমস্তই কিন্তু আমাদের যুগ্ম তালিকার বিষয়। ঠিক আছে, তোমাদেরকে একটা আমি আলাদাভাবে ডিটেলস ভিডিও করে তোমাদেরকে এগুলো সমস্তই কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু পরে বলে দেবো। ঠিক আছে, নেক্সট, 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন আমাদের লালা রাজপথ রায়। ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। And এটা একটা আমাদের CPIM, ঠিক আছে, বা কমিউনিস্ট পার্টির এটা আমাদের একটা একটা শাখা ছিল। ঠিক আছে, অ্যান্ড এরকমই কিন্তু কমিউনিস্ট পার্টির আমাদের আরেকটা কিন্তু আমাদের শাখা ছিল, সেগুলো ছিল আমাদের কিন্তু সর্বভারতীয় কিষাণ সভা। ঠিক আছে, সর্বভারতীয় কিষাণ সভা, ঠিক আছে, এটাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের 1936 সালে, মনে রাখবে। অ্যান্ড এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি সহজানন্দ সরস্বতী। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো, বানিহাল গিরিখাতটি কোন পর্বতে অবস্থিত? বানিহাল গিরিখাতটি কোন পর্বতে অবস্থিত? সঠিক উত্তর পীরপাঞ্জাল পর্বতে অবস্থিত আমাদের এই বানিহাল গিরিপথ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কোন বছর শুরু হয়? সঠিক উত্তর আমাদের 2000 সালে শুরু হয় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। দিল্লির বিখ্যাত আলাই দরজা কে নির্মাণ করেন? দিল্লির বিখ্যাত আলাই দরজা নির্মাণ করেছিলেন কে? তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? তো তোমাদেরকে বলে দিই, রাষ্ট্রপতি হওয়ার জন্য তোমাকে সর্বনিম্ন কিন্তু 35 বছর বয়সে হতে হবে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের তোমাকে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য তোমার মিনিমাম বয়স তোমার 30 হওয়া প্রয়োজন। ঠিক আছে, অ্যান্ড লোকসভার সদস্য হওয়ার জন্য মিনিমাম বয়স কিন্তু আমাদের 25 হওয়া প্রয়োজন। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো, নেক্সট, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান অবস্থিত আমাদের মধ্যপ্রদেশে। ঠিক আছে, নেক্সট, নিউট্রন কে আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। উকাই প্রকল্প কোন নদীর সঙ্গে যুক্ত? তাপ্তি নদীর সাথে যুক্ত উকাই প্রকল্প। আমাদের 19 নম্বর প্রশ্নটি রয়েছে, ব্লটিং পেপার কেন কালি শোষণ করে? সঠিক উত্তর আমাদের কৌশিক প্রক্রিয়ার ফলে আমাদের ব্লটিং পেপার কালি শোষণ করে। ঠিক আছে, মনে রাখবে। নিচের কোনটি রূপান্তরিত শিলা? সঠিক উত্তর আমাদের মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলা। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান রয়েছে? মনে রাখবে, কফি উৎপাদনে ভারতের কিন্তু কর্ণাটক প্রথম স্থান রয়েছে। ঠিক আছে, অ্যান্ড আমাদের পুরো বিশ্বে কিন্তু কফি উৎপাদনে ব্রাজিল প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, তোমাদেরকে আমি বলে দিই, দেখো, আমাদের ক্লাসে কিন্তু বর্তমানে 100 থেকে 150 কিন্তু আমাদের ভিউ রয়েছে। ঠিক আছে, অ্যাভারেজ। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের
ভিউ যেই আসুক না কেন, ঠিক আছে, ভিউ তোমাদের যদি প্রত্যেকটি ক্লাসে তোমাদের 50টির কমও ভিউ আসে তবু কিন্তু আমি রেগুলার তোমাদের ডাব্লিউপি এক্সাম পর্যন্ত তোমাদের কিন্তু রেগুলার কিন্তু ক্লাস করাবো, ঠিক আছে। তো যারা যারা তোমাদের কিন্তু চাকরি করার আছে, সিরিয়াসলি তোমরা চাকরি করার যদি তোমাদের এটাই মনে হয় যে এটাই আমার লাস্ট অ্যাটেম্প, ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা কিন্তু ক্লাসগুলি দেখবে, কারণ প্রশ্নগুলি তোমাদের জিকেতে আমি বলে দিতে পারি কনফার্ম তোমাদের কিন্তু 90% প্লাস তোমাদের কিন্তু স্কোর হবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এটা বলে দিই আমি, এটাই কিন্তু তোমাদের লাস্ট অ্যাটেম্প, ঠিক আছে। কারণ দেখো এখন তোমাদের এক্সাম হচ্ছে না কেন, কারণ তোমাদের ভোটের আগে, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছে আমাদের 2026-এ, ঠিক আছে। তো 2026-এর আমাদের মার্চ মাসে কিন্তু আমাদের বিধানসভা ভোট হবে, ঠিক আছে। তার আগে সমস্ত কিন্তু জয়েনিং করাবে 2025-এর আমাদের ডিসেম্বর নভেম্বর নাগাদ, ঠিক আছে। তাই কিন্তু সমস্ত প্রসেস তারা একটু লেটে করাচ্ছে। তো খুব শীঘ্রই তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের কিন্তু এক্সাম হবে কনফার্ম, আমি তোমাদেরকে বলে দিতে পারি, ঠিক আছে। তো তোমরা তাই কিন্তু প্রিপারেশনটা তোমাদের ভালোভাবে চালিয়ে যাও, ঠিক আছে, বারবার আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন রয়েছে, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর আমাদের দেখো আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত আমাদের এই রোভার্স কাপ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ মনে রাখবে। দেখো আমাদের 23 নম্বর প্রশ্ন রয়েছে, ফিরোজ শাহ কোটলা ময়দান অবস্থিত কোথায়? কোথায় ফিরোজ শাহ কোটলা ময়দান অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, দিল্লিতে অবস্থিত আমাদের এই ফিরোজ শাহ কোটলা ময়দান, ঠিক আছে। দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে আমাদের এ সিজন অফ ঘোস্ট কার লেখা? এ সিজন অফ ঘোস্ট কার লেখা? এ সিজন অফ ঘোস্ট কার লেখা? সঠিক উত্তর রাস্কিন বন্ড লিখেছেন এ সিজন অফ ঘোস্ট, ঠিক আছে। এছাড়াও রাস্কিন বন্ডের লেখা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বুক, সেটা হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, মোস্ট ইম্পর্ট্যান্ট, ভ্যাগ্রেন্ট ইন দ্য ভ্যালি, খুব গুরুত্বপূর্ণ, এ ফ্লাইট অফ প্রিজন, দ্য ব্লু আমব্রেলা, দিল্লি ইজ নট ফার, ঠিক আছে, হুইসপার ইন দ্য ডার্ক, সমস্তই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নেক্সট, ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি কবে স্থাপিত হয়? আইটিবিপি কবে স্থাপিত হয়? সঠিক উত্তর 1962 সালে স্থাপিত হয় আইটিবিপি, যার হেডকোয়ার্টার রয়েছে আমাদের নিউ দিল্লিতে, ঠিক আছে। এটা আমাদের তিব্বত বর্ডারকে গার্ড করে, ঠিক আছে, ভারতের সাথে তিব্বতের যে বর্ডার রয়েছে সেটাকে কিন্তু গার্ড করে আমাদের এই ইন্দো তিব্বতীয়ান বর্ডার ফোর্স, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএতে থাকে? আরএনএতে থাকে নিম্নলিখিত কোনটি? তোমাদেরকে বলে দিই, ডিএনএতে থাকে আমাদের এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, ঠিক আছে। অ্যান্ড আরএনএতে আমাদের এই থাইমিনের পরিবর্তে কিন্তু ইউরাসিল থাকে, ঠিক আছে, মনে রাখবে। তো নিম্নলিখিত কোন উপাদানটি কেবলমাত্র আরএনএতে থাকে? সঠিক উত্তর হবে কিন্তু আমাদের ইউরাসিল, ঠিক আছে। নেক্সট, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর সতীশচন্দ্র বসু ছিলেন আমাদের অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা, ঠিক আছে। এটা প্রতিষ্ঠিত হয় 1902 সালে, এটা গুরুত্বপূর্ণ মনে রাখবে। প্যারাডাইস লস্ট কে লিখেছেন? সঠিক উত্তর মিল্টন লিখেছেন আমাদের প্যারাডাইস লস্ট। দেখো আমাদের 29 নম্বর প্রশ্ন রয়েছে, কেলকার কমিটি প্রদত্ত প্রতিবেদনের বিষয় হলো ড্যাশ। কেলকার কমিটি প্রদত্ত প্রতিবেদনের বিষয় হলো ড্যাশ, মানে কেলকার কমিটি কী উদ্দেশ্যে গড়ে ওঠে? তো তোমাদেরকে বলে দিই, কেলকার কমিটি ভারতের কর ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে আমাদের এই কেলকার কমিটি গড়ে ওঠে, ঠিক আছে। এই কমিটি রিলেটেড প্রশ্নগুলো তোমাদের কিন্তু ডাব্লিউপি এক্সামে কিন্তু প্রচুর আসবে এখান থেকে প্রশ্ন, ঠিক আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে কয়েকটা বলে দিই, যেমন কোঠরি কমিশন গঠিত হয়েছিল শিক্ষা সংক্রান্ত উদ্দেশ্যে, স্যাডলার কমিশন শিক্ষা, হান্টার কমিশন শিক্ষা, ঠিক আছে। অ্যান্ড মন্ডল কমিশন, এটা হয়েছিল আমাদের অনগ্রসর শ্রেণীর সংস্করণ বা ওবিসি এর রিজার্ভেশনের জন্য, ঠিক আছে। অ্যান্ড নরেশচন্দ্র কমিশন, এটা গঠিত হয়েছিল বিমান চলাচল উন্নয়নের জন্য। মুখার্জি কমিশন নেতাজি অন্তর্ধান রহস্যের জন্য, ঠিক আছে। অশোক মেহতা কমিশন পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য, ঠিক আছে। এছাড়াও আমাদের বলবন্ত রায় মেহতা কমিটি, এটাও কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থার জন্য গড়ে উঠছিল। অ্যান্ড দেখো আমাদের রয়েছে আর্কওয়াত কমিশন, এটা রেলের উদ্দেশ্যে, ঠিক আছে। অ্যান্ড ম্যানফিল্ড কমিশন পুলিশ সার্ভিসের উদ্দেশ্যে, ঠিক আছে। ড্রাফটিং কমিশন সংবিধানের খসড়া রচনার উদ্দেশ্যে, ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, এগুলা এক্সামে বারবার আসে, ঠিক আছে। নেক্সট, নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় ড্যাশ। নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 আমাদের যখন জলে দ্রবীভূত হয়, মানে H2O এর সঙ্গে বিক্রিয়া করে, তখন কি উৎপন্ন হয়? সঠিক উত্তর উৎপন্ন হয় HNO3 প্লাস আমাদের NO, ঠিক আছে, নাইট্রোজেন মনোক্সাইড, মনে রাখবে। আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে যখন আমাদের জল বিক্রিয়া করে তখন কিন্তু আমাদের HNO3, ঠিক আছে, HNO3 উৎপন্ন করে, অ্যান্ড তোমাদের নাইট্রোজেন মনোক্সাইড NO উৎপন্ন করে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ মনে রাখবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর 1947 সালে আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জাতীয়করণ করা হয়, ঠিক আছে। অ্যান্ড এটা এস্টাবলিশ হয় 1935 সালে, ঠিক আছে, কলকাতাতে, মনে রাখবে। ডাব্লিউপিতে তোমাদের বেশিরভাগ তোমাদের 90% জিকে প্রশ্ন কিন্তু খুব ইজি আসবে, ঠিক আছে। অ্যান্ড 10% তোমাদের হার্ড আসবে। তো এই 10% যারা পারবে তারাই কিন্তু জিকেতে ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। নেক্সট,
ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য কত? সঠিক উত্তর অপশন বি 2900 কিমি হচ্ছে ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য। ঠিক আছে, এটা জলপ্রবাহের দিক থেকে ভারতের সর্ববৃহৎ নদী হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, এটা একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক নদী, এটাও মনে রাখবে। ঠিক আছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা কত সালে নেওয়া হয়? সঠিক উত্তর দেখো, এটা আমাদের অপশানে ভুল রয়েছে, এটা হবে আমাদের অপশানে 1986 সালে। ঠিক আছে, 1986 সালে 14 জানুয়ারি কিন্তু আমাদের এই গঙ্গা অ্যাকশন প্ল্যান, ঠিক আছে, এই পরিকল্পনা নেওয়া হয় 1986 সালে। 1986 সালে, ঠিক আছে, 14 জানুয়ারি প্রথম এই গঙ্গা অ্যাকশন প্ল্যান বা এটাকে আমরা বলি গ্যাপ, ঠিক আছে, এই পরিকল্পনা নেওয়া হয়। ঠিক আছে, এটা কে নেন? এটা নেন কিন্তু আমাদের রাজীব গান্ধী। ঠিক আছে, রাজীব গান্ধীর সময় এটা নেওয়া হয়েছিল। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। গরম পানি অভয়ারণ্য অবস্থিত কোথায়? সঠিক উত্তর অসমে অবস্থিত গরম পানি অভয়ারণ্য। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেনটা একটু আপডেট হয়ে গেছে, বর্তমানে কিন্তু আসে যে গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত। ঠিক আছে, এখানে স্টেটগুলোর নাম দিয়ে দেয়। ঠিক আছে, তো মনে রাখবে অসমের দিফু অসমে অবস্থিত আমাদের এই গরম পানি অভয়ারণ্য। ঠিক আছে, গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নিম্নোক্ত কোন গিরিপথটি শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে? সঠিক উত্তর আমাদের অপশন ডি জজিলা গিরিপথ আমাদের শ্রীনগর এবং লেকে যুক্ত করেছে। নিম্নলিখিতদের মধ্যে কে শিক্ষা মিনিট বা এডুকেশন মিনিট তৈরির জন্য বিখ্যাত? শিক্ষা মিনিট বা এডুকেশন মিনিট তৈরির জন্য বিখ্যাত কে? তিনি হচ্ছেন আমাদের লর্ড ম্যাকলে। ঠিক আছে, এই ম্যাকলে মিনিট কখন কিন্তু গ্রহণ করা হয়? এটা আমাদের গ্রহণ করা হয়েছিল আমাদের 1835 সালে। ঠিক আছে, মনে রাখবে। এই সময় আমাদের আমাদের ভাইসরয় কে ছিলেন? তিনি ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, মনে রাখবে, গুরুত্বপূর্ণ। ভার্মি কম্পোস্টিং কার দ্বারা সম্পন্ন হয়? ভার্মি কম্পোস্টিং কার দ্বারা সম্পন্ন হয়? সঠিক উত্তর কেঁচোর দ্বারা সম্পন্ন হয় আমাদের এই ভার্মি কম্পোস্টিং। ঠিক আছে, নেক্সট, নীল চাঁদ ঘটনাটি ঘটে কখন? নীল চাঁদ বা ব্লু মুন ঘটনাটি কখন ঘটে? সঠিক উত্তর যখন একই মাসে দুটি পূর্ণিমা হয় তখন এই নীল চাঁদ বা ব্লু মুন এর ঘটনাটি ঘটে। দেখো আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন, কুচিপুড়ি লোকনৃত্য ভারতের কোন রাজ্যের? কুচিপুড়ি লোকনৃত্য ভারতের কোন রাজ্যের? সঠিক উত্তর আমাদের অপশন এ অন্ধ্রপ্রদেশের এই কুচিপুড়ি লোকনৃত্য। ঠিক আছে, এটা এক্সামে আরও এসেছিল যে কোন নৃত্যটি, কোন শাস্ত্রীয় নৃত্যটি আমাদের একটি গ্রাম থেকে উৎপত্তি? কোন শাস্ত্রীয় নৃত্যের নাম একটি গ্রাম থেকে উৎপত্তি? WP 2021 প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হতে কিন্তু আমাদের কুচিপুড়ি। ঠিক আছে, মনে রাখবে। আজকে প্রশ্নগুলি ছিল, তোমাদের সকলকে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ঠিক আছে, তোমরা সকলে জানাবে যে কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে, অ্যান্ড ক্লাসটি কেমন লাগলো সেটাও কিন্তু নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, ওকে ভাই, তোমরা সকল ভালো থাকবে। ঠিক আছে, ওকে, বা টাটা, গুড নাইট। ঠিক আছে।